হ্যালো স্টুডেন্টস, আমি সমীর স্যার। আজকের ভিডিওতে ক্লাস 12 সেমিস্টার 3 এর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ মডেল সেট নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষায় 90% কমন আসার চান্স রয়েছে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? উত্তর অপশন বি 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন? উত্তরে যাবে অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না? উত্তরে যাবে অপশন ডি ডক্টর টি স্মিথ। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল? উত্তরে যাবে অপশন বি 10 জন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য ছিল? উত্তরে যাবে অপশন বি 7 জন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা ছিল? উত্তরে যাবে অপশন এ 3 জন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল? অপশন বি 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন ড্যাশ স্তরের উপর গুরুত্ব দিয়েছিলেন? উত্তরে যাবে অপশন সি উচ্চ শিক্ষার। 9 নম্বর প্রশ্নের উত্তরে যাবে অপশন বি কর্মমুখী শিক্ষা। আমাদের পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন এর ক্ষেত্রে নিচের নকশাটির 1, 2, 3 এবং 4 নং অংশ পূরণের জন্য নিচের কোন বিকল্পটি সঠিক? এটার উত্তরে যাবে আমাদের অপশন বি। এবারে 11 নম্বর প্রশ্নে একটা স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। দেখো একে কি রয়েছে, এনইপি 2020 অনুযায়ী শিক্ষার প্রথম স্তর, এটা হয়ে যাবে আমাদের বি ফাউন্ডেশন। দুইয়ের দেখো এনইপি 2020 অনুযায়ী শিক্ষার দ্বিতীয় স্তর, এটা হয়ে যাবে আমাদের অপশন এ। তাহলে আমরা পাচ্ছি একেরটা বি আর দুইয়ের এ। কোন অপশনটা পাচ্ছি? আমরা পাচ্ছি অপশন সি। এটার উত্তরে যাবে কি আমাদের অপশন সি। এবার আমাদের 12 নম্বর প্রশ্ন, বিবৃতিটির মধ্যে সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। বিবৃতি এতে বলা হয়েছে শিক্ষায় সমান সুযোগ অভাবে বিভিন্ন সম্প্রদায়ের উন্নতি বাধা সৃষ্টি করে। আর বিতে বলা হয়েছে শিক্ষায় সমান সুযোগ না থাকলে কিছু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা উন্নতির সুযোগ থেকে বঞ্চিত। এটার উত্তরে যাবে আমাদের অপশন ডি। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। এটার উত্তরে যাবে আমাদের অপশন ডি। 13 নম্বর প্রশ্ন, নিচের সমস্যাগুলিকে সঠিক ক্রমে সাজাও যা ওবিসি শিক্ষার্থীদের শিক্ষায় প্রভাব ফেলে। এটার উত্তরে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ 2 নম্বরটা আগে, তারপরে 1 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 3 নম্বর। আমাদের পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, মানুষের মধ্যে যে পূর্ণতা আগে থেকে নিহিত রয়েছে তার প্রকাশই হলো শিক্ষা। স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই কথাটা বলেছেন। উত্তরে যাবে অপশন এ সত্য। আমাদের পরের প্রশ্ন, ভারতীয় সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন করেছিলেন কে? উত্তরে যাবে আমাদের অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, শিক্ষা বলতে আমি বুঝি শিশু ব্যক্তির সর্বোত্তম দিকগুলি যথা দেহ, মন ও আত্মার পূর্ণ বিকাশ। শিক্ষার এই সংজ্ঞা কে দিয়েছিলেন? উত্তরে যাবে আমাদের অপশন ডি মহাত্মা গান্ধী। আমাদের পরের প্রশ্ন, দেখো বুনিয়াদী শিক্ষার ধারণাটি প্রদান করেন। উত্তরে যাবে অপশন সি মহাত্মা গান্ধী, অর্থাৎ এই উত্তরটাও মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, এমিলের রচয়িতা হলেন? অপশন এ জ্যাক রুসো, অর্থাৎ রুসোর লেখা গ্রন্থটির নাম হলো কি আমাদের এমিল। পরের প্রশ্ন, রুসোর শিক্ষাগত দর্শন তার যে কাজটি দ্বারা প্রকাশ পেয়েছে তা হলো অপশন এ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। 20 নম্বর প্রশ্ন, বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি এ রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি ও মানবতার সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। যুক্তি আর, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে শিক্ষার মধ্যে শিশুকে প্রকৃতির কাছাকাছি আনা উচিত। এটার উত্তরে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। উত্তরে যাবে অপশন এ। আমাদের পরের প্রশ্ন, নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ হতে পারে? এটার উত্তর হয়ে যাবে আমাদের এ বি সি, তিনটে অপশনই, অর্থাৎ উত্তর হয়ে যাবে উপরোক্ত একাধিক, মানে একের অধিক অপশনগুলো। আমাদের পরের প্রশ্ন, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। উত্তরে যাবে আমাদের অপশন সি সাবলীলভাবে পড়ার ক্ষেত্রে অক্ষমতা। আমাদের পরের প্রশ্ন, বেইল পদ্ধতি এবং টেপ রেকর্ডিং শিক্ষাগত বিধান হিসাবে ব্যবহার করা যেতে পারে। উত্তরে যাবে অপশন সি
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। আমাদের পরের প্রশ্ন, শিক্ষণে অক্ষম শিক্ষার্থীরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে ভিন্ন হয় কারণ। উত্তরে যাবে আমাদের এটা সবকটি উত্তর হবে, কারণ এ বি সি সব অপশনগুলো উত্তরে যাবে অপশন ডি উপরের সবকটি। এবারে 25 নম্বর প্রশ্নে আরো একটি স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। দেখো, একে বলা হয়েছে বিশেষ শিক্ষা প্রয়োজন, উত্তর হবে ডি বিশেষ উপকরণ ও পদ্ধতি ব্যবহার। দুইয়ে রয়েছে কি শিশুর বিকাশে সহায়তা, উত্তরে যাবে সি স্বাস্থ্য সামাজিক সমর্থনের মাধ্যমে উন্নয়ন। এটা দেখো একের পেলাম ডি আর দুইয়ের সি, কোন অপশন মিলছে? এটা আমাদের অপশন মিলছে অপশন এ, তাহলে উত্তরে যাবে কি আমাদের অপশন এ। পরের প্রশ্ন, সবার জন্য শিক্ষা ধারণাটি অন্তর্ভুক্তি শিক্ষার, উত্তরে যাবে অপশন বি ভিত্তি। পরের প্রশ্ন, ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষার জন্য, উত্তরে যাবে অপশন সি মূক ও বধিরদের জন্য, অপশন বি। পরের প্রশ্ন, নিচের ঘটনাটি সঠিক ক্রম নিরূপণ করো। দেখো যে ঘটনাগুলো দেওয়া আছে এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, অর্থাৎ 2 নম্বরটা আগে হবে, তারপরে 1 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর। পরের প্রশ্ন 30, বিবৃতি দুটির মধ্যে সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অর্থাৎ বিবৃতি এ সত্য কিন্তু বি মিথ্যা। পরের প্রশ্ন, জ্যাক ডেলক্স কমিশনের জন্য কতজন সদস্য ছিল? উত্তর হয়ে যাবে অপশন সি 14 জন, অর্থাৎ জ্যাক ডেলক্স কমিশনের 14 জন সদস্য ছিলেন। পরের প্রশ্ন, ডেলার কমিশনে বর্ণিত শিক্ষার 4টি স্তরের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? উত্তরে যাবে আমাদের পাওয়ার জন্য শিখন, অর্থাৎ লার্নিং টু হ্যাভ, এটা আমাদের কিন্তু ডেলার কমিশনের 4টের মধ্যে একটা নয়। আমাদের পরের প্রশ্ন, ডেলার্স কমিশনের প্রতিবেদনটি কি নামে পরিচিত? উত্তরে যাবে অপশন বি লার্নিং দ্য ট্রেজার উইদিন, এটা হয়ে যাবে উত্তর আমাদের অপশন বি। 34 নম্বর প্রশ্ন, ডেলার্স কমিশন কোন সংস্থার অধীনে কাজ করেছিল? উত্তরে যাবে অপশন এ ইউনেস্কো। পরের প্রশ্ন, শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী নিচের কোন সংস্থাটির এখতিয়ারভুক্ত? উত্তরে যাবে অপশন সি ইউনেস্কো। পরের প্রশ্ন, ইউনেস্কো কোন সময়ে স্থাপিত হয়েছিল? উত্তর অপশন বি 16 অক্টোবর 1945। পরের প্রশ্ন, বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি এ, ডেলার্স কমিশনের প্রতিবেদন 1996 সালে প্রকাশিত হয়। যুক্তি আর, প্রতিবেদনটি বিশ্বব্যাপী শিক্ষানীতি পরিবর্তনের জন্য তৈরি হয়েছিল। এটার উত্তরে যাবে আমাদের অপশন এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। আমাদের পরের প্রশ্ন অর্থাৎ 38 নম্বর প্রশ্নের বিবৃতিগুলোর উপর ভিত্তি করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। বিবৃতি এ, জানার জন্য শিক্ষার ভিত্তি হলো মনোযোগ সংযোগ ও স্মৃতি ও চিন্তা ক্ষমতা, ওটা উত্তর হয়ে যাবে সত্য। তাহলে বিবৃতি বি, ডেলার্স কমিশন শিক্ষার 3টি স্তরের কথা বলেছেন, এটা হচ্ছে মিথ্যা। তাহলে আমরা কোন অপশনটা পাচ্ছি? এটা পাচ্ছি অপশন সি, অর্থাৎ এ সত্য, পরেরটা মিথ্যা, তারপরে সত্য, তারপরেরটা মিথ্যা। এবারে 39 নম্বরে একটা মজার প্রশ্ন আমাদের ডায়াগ্রাম থেকে, জানার জন্য শিক্ষা হিসাবে নিচের কোন নকশা চিত্রটি সঠিক তা লিখো। উত্তরে যাবে অপশন ডি। আমাদের পরের প্রশ্ন, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নতুন পাঠ্যক্রম গ্রহণ করেছে যা শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও ইতিবাচক চিন্তা এবং চাপ মোকাবিলার কৌশল। সঠিক উত্তর নির্বাচন করো। এই পাঠ্যক্রমের উদ্দেশ্য কি? উত্তরে যাবে অপশন বি শিক্ষার্থীদের মানসিক সুস্থতার উন্নত করা, উত্তরে যাবে অপশন বি।